আপনি হইতেছেন আমাকে জনপ্রতিনিধি। এই বাড়ির ভিতরে বাড়ির মানুষ ছাড়া না বাইরের কেউ থাকে না। এই কজন মানুষ আমার বাড়িতে থাকি। এখন যে চুরি হইতেছে আমি কারে দায় করবো? বাইরে মানুষ তো নাই, অবশ্যই ঘরে মানুষ চুরি করছে। আর এই সব কিছু চুরি করছে বিচার বিশ্লেষণ করে খুঁজে পাইলাম আমার ভাবি। এই ভাবি সবগুলো চুরি করছে। শুধু একদিন দুই দিন হইতে একটা কথা ছিল না, চুরি হইতেই আছে কন্টিনিউ। সব মিলিয়ে প্রায় 40 লাখ টাকার স্বর্ণ গহনা আমার ঘরের ভিতরে নাই। কয়দিন সহ্য করা যায়? তাই আজকে আপনারা ডাকছি, আজকে আপনারা বিচার করবেন। আশিক থাম, অনেক কয়ে ফেলাইছস। তুই তখন থেকে তোর মায়ের মতো ভাবির অপমান করে যাইতেছস। এই তোর কিসে 40-50 লাখ টাকার গয়না হারাইছে? যদি হারায় থাকে এতদিন কস নাকি? হুট করে হারাই গেল। আর এর লেগে তুই চেয়ারম্যানের দিয়া সালিশ বসাইছস? আচ্ছা যাই হোক, বাইরের মানুষ আছে, ঝামেলা ঝগড়ার মধ্যে যাইতে চাই না। তোর কি লাগবো কত? কি হয়েছে? কি লাগবো তোর? লাইনে আইসো। আমি তো ঢাক ঢোল পিটাইতে পারতাছি না, পরিবার তো আমার। বাইরে মানুষ জানাজানি হইলে বদনামটা আমারই হইব। তাই বাধ্য হইছি চেয়ারম্যান সাহেবরে ডাকতে। চেয়ারম্যান সাহেব, সোজা কথা, আমার এত টাকার যে জিনিসপত্র হারাইছে সব টাকা পয়সা তো আমার বড় ভাই দিতে পারবো না, তার তো কোনো মুরত নাই, তার কোনো ক্ষমতাও নাই। তাই আমি চাইতাছি সোজা সাপটা কথা, সে যে বাপের এখানে সম্পত্তি ভাগ পাইবো ওইটা আমারে দিয়ে দিব। আর ওই যে গ্রামের ভিতরে অল্প একটু সম্পত্তি আছে, টিনের ঘরটর আছে, ওই সম্পত্তি আমার দিয়ে দিব। সব মিলে তো কয় লাখ টাকা হইব? 10-12 লাখ টাকা হইব। আমার লস তো পোষাইবো না। পোষানোর জন্য যতটুকু পারি অতটুকু আমি নিতে চাইতেছি। এটা আমার ব্যবস্থা করে দেন। শেষ, জামেলা কমপ্লিট। এইবার বুঝছি আসল ঘটনা। নিশ্চয়ই তোর কোনো কারণে টাকা দরকার, যার কারণে তুই এই নাটক সাজাইয়া এই বাড়ির ভাগ নেওয়ার ফোন দিয়ে আসছস। দেখছেন, এইটারে কইতাছে চোরের মার বড় গলা। সচক্ষে দেখেন, বই পুস্তকে পড়ছি, আমার নিজের চোখের সামনে দেখলাম। আমার বলে টাকার দরকার। আমার কিসের টাকার দরকার? টাকা কি আমার কম আছে নাকি? আমার ঘরের উপরে পয়সা পয়সা খাইতেছে, আমার বলতেছে টাকার দরকার আমার। চুরি করছে তোমার বউ, বাইন্দা পিটাইতাম যদি বড় না হইতো। মানুষজনে জানাইতাম, জুতার মালা পরে পুরো এলাকা ঘুরাইতাম। সম্মানটা আমার দেবো, তাই আমি এটা করি নাই। টাকা পয়সা আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমার বাপের ভিটা তো তোমার দরকার, রাইখা দাও। পকেটের মধ্যে গুজায় রেখা দাও তোমার বাপের ভিটা, ওইটা আমার লাগবো না। ওই গ্রামের অতটুকু সম্পদ আমার দরকার নাই। এই ভাগ আমি পাইলেই হইছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ির ভাগ ছাইড়া দিলাম। এই বাড়ির থেকে আমি আর কোনো টাকা পয়সা, জমি জায়গা কিছু নিতে চাই না। কিন্তু আমার একটা কথা, ওই গ্রামের পৈতৃক ভিটা ওইটা আমি ছাড়বো না। ওইটা আমার বাপ দাদার স্মৃতি, ওইটা আমি ছাড়বো না। না, আমি ওইটা দিব না। আচ্ছা যাই হোক, চেয়ারম্যান সাহেব, সব তো মিটাই গেল। আপনিও জানগা, তুমিও যাও। জানগা তাইলে আপনি। কেন আসবো? কেন? বিচার কি শেষ নাকি? বিচার আর বাকি আছে। বিচার শেষ হয় নাই মানে? এতক্ষণ ধইরা ভাই ভাবিরে অপমান করতেছস, তোর অপমান আরো বাকি আছে? চেয়ারম্যান সাহেব, চোর নিয়ে একসাথে আমি এক সাথে নিচে থাকতে পারবো না। এই চোর শাস্তর বাড়িতে রাখলে আবারও চুরি হইব। এবার নয় আপনারা ডাকছি, একটা বিচার আপনি কইরা দিছেন। এরপরে যখন আপনি চলে যাবেন, কালকে যদি আবার চুরি হয়, আমি আবার আপনারা ডাকবো। আর সে দেবো কি? দেওয়ার মতো কিছুই নাই। সুতরাং আমি চাইতেছি এই এক সাথে নিচে না থাকতে, বাড়ি থেকে তাদের বাড়ি করতে চাইতেছি। তোমরা দুজন বাড়ি থেকে বাইরে হয়ে যাও। তোমাগুলোকে একসাথে থাকা সম্ভব না আমার। আশিক, তুই এসব কি কইতেছস ভাই? আরে আমগো বাইক করে দিলাম, কই যাবো? আর তুই তো ভালো করে জানোস আমি তোর ঘরে ছাড়া থাকতে পারি না। এর লেগে যখন ভাগাভাগি হয় আমি তোর ভাগে চলে আইছিলাম। ভাই ভাই, এটি কইস না। আমরা এই বয়সে কই যাবো ক? জাহান নামের চৌরাস্তায় যাও, সেটা জেনে আমার দরকার কি? কপাল ভালো তোমাকে পুলিশে দেই নাই, মান সম্মানটা আমার যাইতো। যাও মেজুবের কাছে যাও, তাকে হাত পা ধরে যাও, থাকতে পারো কিনা আমার জানার দরকার নাই। এই বাড়িতে আমি তোমার আরো শুনি রে। এই চোখ নিচে নামান, নিচে নামান। চোখ দিকে সার্ভিস আবার আমি তোমাকে রাখতে পারবো না। যাও, বেড়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেজো ভাইয়ের কাছেই থাকবো। এই তুমি ব্যাগটা গোছাও, আজকে আমরা যাবগা, আজকেই যাবগা। চলো। তাহলে বিচার তো শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন উঠি। সাবধানে যাবেন, অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায় যাবে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, একটু দ্রুত পাঠিয়ে দিন। কি ব্যাপার ভাইজান, ভাবি তোমরা আমার বাড়িতে কি করতেছো? এই তোমার ভাই ভাবির কি সমস্যা? আমগো বাড়িতে কেন আইছে? এই আপনাকে কি সমস্যা? আমগো বাড়িতে কেন আইছেন? ভাই রে, আশিক আমগরে বাড়ি থেকে বাইর কইরা দিছে। কালকা চেয়ারম্যান আইনা একেবারে লিখিত পড়িত কইরা ওই বাড়িটা ওর নামে লেখা নিয়া আমগরে বাইর কইরা দিছে। তুই তো জানিস ভাই, আমি একা থাকতে পারি না। যখন আমগো বাড়ি ভাগাভাগি হইল
আমি একা থাকবো না জন্য আমি কোনো বাড়ি ঘর নেই নাই, আমি আশিকের সাথে থাইকে গেছি। আজকে আশিকও আমাদেরকে বাইর করে দিচ্ছে, তাই তাই তোর কাছে চলে আসলাম ভাই। আজ থেকে আমরা তোকে এখানে থাকবো। দেখো ভাইজান, তুমি আর আশিক মিলে ভাগাভাগি কইরা আমার এই ছোট বাড়িটা দিছো, আর তুমকে দুই ভাইয়ের লেগা বড় বাড়িটা আমরা দিয়ে আসছি। এখন না ভাইজান, আমরা দুইজনের সংসার খুব ভালো আছি। আমগো এই সংসারের মধ্যে আমরা কোনো উৎকট ঝামেলা ঢুকাইতে চাইতেছি না। ভাইরে, আমার সেই গ্রামের আদি পরিত্যক্ত বাড়িটা দিছে, ওইটার অবস্থা তো তুই জানোস। ওইখানে আমরা কত বছর কেউ থাকি না, ওইখানে খালি জিনিসপত্র রাখে একটা গোডাউনের মতো করা। ওইখানে কি আমরা থাকতে পারি? আমরা এর লেগে তোর বাড়িতেই থাকতে চলে আইছি। এই শোনেন, এইসব উটকো ঝামেলা আমরা নিতে পারবো না। দুইজন আছি, অনেক ভালো আছি। আপনারা জানতো আমাকে বাড়ি থেকে। আরে বড় ভাই তো, বড় ভাইরে সম্মান করতে হয়, এরকম খারাপ ব্যবহার করতে হয় না। ভাইজান, আমি তোমার একটা বুদ্ধি দিই। আমগো পুরান বাড়িতে যে বড় ঘরটা আছে না, ওই যে ধান টান রাখে, এক কাম করো, উনি তো কোনো মানুষ থাকে না, তুমি আর ভাবি মিলা উনি যে এক সাইডে বিছনা করে থাকে যায়। যাও, এখন আর ঝামেলা করো না, যাও। তাও দাঁড়ায় আছে, যান। বেহায়া একটা। তুমি দাঁড়ায় আছো কা? ঘরে চলো। চলো চলো। এই হইল আমার আদি পৈতৃক ভিটা। এইখানে আমার দাদার জন্ম, আমার বাবার জন্ম, আমার ভাইদের সবার জন্ম। আমাদের কি কপাল, আবার সেই পৈতৃক ভিটায় বসবাস করতে আইছি। কি ব্যাপার রেহানা, কাঁদতেছো কেন? ও, সন্তানের মতো দেবররা যখন বাড়ি থেকে বাইর করে দিছে, বিষয়টা নিতে পারো নাই না? আসলে রেহানা, আমরা অনেক কিছু ভাবি, আর ভাইয়েরাও কখনো সন্তান হয় না। আমি কাঁদবো না। আমি যে আপনার ভাইদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসি, ওদেরকে সেই ছোট্টবেলা থেকে বুকে আগলে আগলে রেখেছি, সন্তানের মতো বড় করছি। আপনি তো আমারে কইছিলেন সন্তান নিয়ে লাগবো না, ওরাই আমার সন্তান। না, আমিও তো ভাবছিলাম আমার দুটা ভাই, আমি ওর সন্তানের মতন বড় করব, তারা বড় মানুষ হবে, আমরা আমরা বাপ মায়ের মতো তাদের অধীনে থাকবো। কিন্তু এরকম যে হবে এটা তো আর কেউ ভাবে নাই। আমি ওগুলা নিয়ে ভাবি না, আমি ওগুলা নিয়ে একদমই ভাবি না। কি কইতাছেন? আপনি তো চোখের পানি ফেলতেছেন। আপনি কি পারবেন ছেলে পেলের মতো মানুষকে সন্তানদেরকে ভুলে থাকতে? না, চুপ করো। এখন নতুন বাড়িতে আসছি, এখানে মেলা কাম। চলো তো ভিতরে চলো, এগুলা পরিষ্কার করতে হবে, রান্না বাড়ি করতে হবে। চলো। বড় ভাই ভাবে কি তোমার বাড়িতে গেছিল? হ্যাঁ গেছিল, এমন টাইমে আইছে আমি কামে যাবো, ওই সময় ভাবিরে লয়ে আইছে। কইতেছে হারা নাকি আমার বাড়িতে থাকবো। তুই তো খুব ভালো করে জানোস আমি ছোট একটা বাসায় থাকি, ওই জায়গায় কি হ্যাঁ রাখা সম্ভব? পরে কি করছো? তারাই দিছো? হ, তারাই দিচ্ছে। এইসব উটকো ঝামেলা এখন আমি নিতে পারবো না। এমনিতে আমাদের প্রাইভেসি দরকার আছে। এসব ঝামেলা আমার মোটেও ভালো লাগে না। একদম ঠিক কাজ করছো। আর তাছাড়া আমাদের বাড়িতে চুরি করে গিয়েছে, তোমাদের বাড়িতে গিয়ে যে চুরি করে কোথাও উধাও হয়ে যাবে না তার তো আর কোনো গ্যারান্টি নেই। আরে এই জন্যই তো আমি রাখি নাই। তো ভাইজান গেছে কই, কিছু কইছেই? না, কই গেছে তা জানি না, তবে আমি কইছিলাম আমগো পুরান বাড়িতে যে টিনের ঘরটা আছে, ধান টান রাখা হয়, ওই জায়গার মধ্যে কোনো মতো দুইজনে থাইকে যাইতে। এরপরে কি হয়েছে জানি না। আর
ইতি তো মিরারে ফোন দিয়ে কইছিল যে তোর বাড়িতে নাকি চুরি হয়েছে। আমি ভাবলাম চুরির খবরটা বিস্তারিত জানে আসি, আর তোর বাড়িতে আইসা একবেলা খায়াও যাই। আইসো ভালো হয়েছে, খুশি হয়েছি। বিস্তারিত জানার কিছু নাই। চোর চুরি করছে, ধরা পড়ছে, বাড়ি থেকে বাইর করে দিছে। ভাইজান, আমার জায়গায় যদি তুমি থাকতো তুমি কি করতে? আমিও তো তাই করতাম। আমিও তাই করছি। আচ্ছা ভাইজান, অনেক কথা বলছেন, এবার খান। আপনার একটু তরকারি দিই। হ্যাঁ দেও দেও। এ লজ্জা পাও না ভাবি, খাও। না না, আর দিও না, আর দিও না, ঠিক আছে। ভাবি ভাবি জল দাও, জল দাও। তরকারি কি মজা হয় নাই? আরে মজা হয়েছে। আমার পকেটে যে কয় টাকা ছিল সকালে গ্রামে আইতে ভাড়া দিতেই শেষ। গ্রামে কাজের বাজার খুব খারাপ, বুঝছো? সকাল থেকে ঘুরলাম, একটা কাজ জুটাতে পারলাম না। বুঝতেছি না কি হবে। যখন ভাবতেছি তোমার জন্য কি খাবার নিয়ে আসবো, হঠাৎ দেখি এক জায়গায় মিলাদ হইতেছে। দাঁড়াই গেলাম, ওইখান থেকেই তো অবারক দিল। ভাবলাম বাড়িতে নিয়ে যাই, দুজনে মিলে একসাথে খাই। শোনেন, রিজিকের মালিক ওই আল্লাহ, তিনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। স্বামী হিসেবে নিজের খুব ব্যর্থ মনে হতেছে, জানো? আমি এমন ব্যর্থ স্বামী যে তার স্ত্রীর জন্য ভাতও জোগাড় করে আনতে পারি না। আপনি এত কষ্ট পাইতেছেন কে? আরে আপনি কি কোনোদিন আমারে ভাত কাপড়ে কষ্ট দিছেন? না চাইতে আপনি সব কিছু দিয়া দিছেন। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, দেখবেন একদিন সব ঠিক হইয়া যাইব। কেমনি যে কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। তোমার নিয়ে আমার খুব চিন্তা। আমি তোমার যদি একটু খাওয়ানো জোগাড় করে দিতে না পারি, তাহলে কি স্বামী হইলাম কও? চিন্তা করেন না, সব ঠিক হইয়া যাব। হ্যাঁ সেটাই। আচ্ছা ওগুলো কথা বাদ দাও, এক কাজ করি, এখন এখান থেকে 4টা খাই আর 4টা রাইখা দিই, ওটা তুমি সকালে খাইতে পারবা। আর সকালবেলা আমি আবার কাজের জন্য বাইরাবো। আল্লাহ পাকে একটা না একটা কাজ ঠিকই জোগাড় করে দিব।
চায়ের দোকানের ব্যবসাটা খুব একটা খারাপ না, বুঝছো? ইনকাম আছে, কিন্তু আমার একার খুব কষ্ট হয়ে যায়। নিজেই কাপ টাপ ধোয়া ধুয়ে আবার দোকানে অন্য কাস্টমার আসলে ওদিকে দেখা, মানে চাপ হয়ে যায়। তাইলে আমি কাল থেকে আপনার লগে যাই। তুমি যাবা মানে? তুমি যাবা কেন? আপনার খুব কষ্ট হইতেছে, আমি একটু সাহায্য করি গে আপনারে। আরে না, আমি আছি না, আমি আছি কি করতে, আমি একাই সামলাইতে পারবো। আমি গেলে তোমার একটু কাপ পিস ধুইয়া দিতাম, পান সুপারি কাইটা দিতাম, তোমার একটু সুবিধা হইতো। আরে আমি সামলাইতে পারবো। বাবু একটা কাজ করছি। কি? 50 টাকা দিয়ে একটা লটারি কিনছি, যদি লাইগা যায় 1 কোটি টাকা। তোমাকে আর এই বাড়িতে রাখবো না, শহরে নিয়ে যায় সুন্দর একটা ফ্ল্যাটে রাখবো। কি যে কন আপনি, 50 টাকা আপনি 1 কোটি টাকা পাইবেন। শুনেন, আল্লাহ চাইলে আপনি এমনি সব কিছু পাইবেন। আরে মজা করলাম, আবার কোন যায় না। আল্লাহ চাইলে কি না করতে পারেন। এই শোনো, কি রাঁধছো, খাবো না? তুমি যে ভালোবাসো তাই রান্না করছি, এই গুঁড়া মাছের চচ্চড়ি আর ডাল। মাশাআল্লাহ, আমার বউ আমার প্রিয় খাবার রাঁধছে। আনো, খাও না, আনো। এই না না, কি কইতেছেন আপনি? দোকান থেকে আইছেন, হাত মুখ ধুবেন, পরিষ্কার করবেন, তারপর আপনার খাবার দেবো। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়াইতেছি, তুমি খাবার পারো। ভাই একটু বোঝার চেষ্টা কর, একটু ব্যবস্থা কর না, আমি অনেক বড় বিপদে আছি। আচ্ছা ঠিক আছে, তুই একটু দেখ কি করা যায়। টাকার ব্যবস্থা করছো? তোমার না কইছে আমার টাকা লাগবো? টাকা? কিসের টাকা? ভুইলা গেছো? তোমার না কইলে আমার বোনের বিয়ে আমি শপিং করতে যাবো শহরে? কি তুমি কি আমার অবস্থাটা বুঝতেছো না? এমনি তুমি খুব ভালো করে জানো যে আমি ব্যবসাতে লস খেয়ে বসে আছি। এই ব্যাংকের লোন কিস্তি এইসব টাকা পরিশোধ করতে করতে আমার জীবনটা একবারে শেষ হয়ে যাইতেছে। আর এই অবস্থার মধ্যে তুমি আমার কাছ থেকে টাকা চাইতেছো? স্বামীর দায়িত্ব হলো বউর সব চাহিদা পূরণ করার। ওই যখন বিয়ে করছো মনে ছিল না বউর এইটা লাগবো ওইটা লাগবো, এখন এই কথা কেন কইতাছো? তুমি যদি আমার শখ পূরণ না করতে পারো তাহলে আমি তোমার সংসার করবো না। একটা হিজড়ার লগে আমি সংসার করতে চাই না। কাপড় জানি কোথাকার, আমার টাকা লাগবে। যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে তোমার সংসার ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব। সংসার করতে ইচ্ছা না করলে তোমার বান্দা রাখছে কি? তোমারে তো আমি বান্দা রাখি নাই। যে স্ত্রী স্বামীর বিপদ আপদ বুঝে না, এরকম স্ত্রী আমার দরকার নাই। কি কইলা তুমি? আমার এটা কি কইলা? তুমি যেটা শুনছো আমি ওইটাই কইছি। এখন যদি আমার সাথে সংসার করতে ভালো না লাগে, এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার আর বিরক্ত করো না, হিসাব মিলাইতে দাও। কিসের হিসাব? তোমার হিসাব না জীবনও মিলবে না। যে পুরুষ বোর চাহিদা পূরণ করতে পারে না, বোরে কোনো কিছু দিতে পারে না, সেই পুরুষ পুরুষ না, সেই পুরুষ একটা হিজড়া। করবো না তোমার সংসার, আর তোমার টাকাও আমার লাগবে না। কাপুরুষ একটা। টাকা টাকা টাকা, জীবনটা শেষ করে দিল। আসি, ওঠো, কথা আছে। ওঠো না, তারপরে বলবো। কি? তোমার জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? নাও, এখানে গিয়ে সাইন করে দাও। সারপ্রাইজ এখন পাবা না, কিছুদিনের মধ্যে পেয়ে যাবা। নাও। শোনো, আমি একটু ঘুমিয়ে যাই, বুঝছো? সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঢাকা থেকে ঢাকার বাইরেও যেতে পারি। একটা ব্যবসায়িক কাজে একজনের সাথে ডিল করতে যাবো। আমাকে একটু সকাল উঠাই দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। ওকে। আচ্ছা, আমরা এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? লুকিয়ে প্রেম করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় আছে বলো? আচ্ছা চলো না, আমার বাসায় যাই। আমার বাসায় তো এখন আর কেউ নেই। এতদিন আশিকের ভাই ভাবি ছিল, ওদেরকে একটা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আর আশিকও এখন ব্যবসার কাজে ঢাকার বাইরে গিয়েছে। চলো আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাসাতেই যাই। চলো।
আল্লাহ, ভাই তোর কি হয়েছে? আর এই রাতের বেলা তাড়াহুড়া করে তুই আমার ডাকলি কেন? আমি শেষ ভাইজান, আমার সব কিছু শেষ। আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি ভাইজান। আরে সব কিছু শেষ হয়ে গেছে মানে? তোর কি হয়েছে ভাই, আমারে খুইলা ক। ওরে ভাইজান রে, ব্যবসায়িক একটা কাজে পার্টির লগে ডিল করার লেগে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তার মাঝখানে পার্টি আমার ফোন দিয়ে ডিলটা ক্যান্সেল করে দিছে। আমি বাসায় আসছি, বাসায় আসার এই পোলা কেটা? কি হইতেছে গুলা? হ্যাঁ, কি ব্যাপার? তুমি তুমি তো ঢাকার বাইরে গিয়েছিলে, তোমার না 1 সপ্তাহ পরে আসার কথা? লজ্জা লাগতেছে না? তুই আমার জিজ্ঞেস করতেছিস? হ্যাঁ, আমার 1 সপ্তাহ পর আসার কথা। কি হইতেছে এগুলা? নাটক চলতেছে, শর্ট ফিল্ম চলতেছে, ঘরের ভিতরে পরপুরুষ নিয়ে ফসফসি করতেছস, আবার আমার প্রশ্ন করস? হ্যাঁ, চুপ থাকো, আর একটা কথাও বলবে না গলা উঁচু করে। ভালোই হয়ে গেছে যে তুমি সবকিছু জেনে গিয়েছো, খুব ভালো হয়েছে। আমি তো এতদিন এই আশাতেই ছিলাম যে কবে তোমাকে বিষয়টা সম্পূর্ণভাবে জানাতে পারবো। আজকের পর থেকে আমাদের আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। আমার মাথা খারাপ হওয়ার আগে বাড়ি থেকে বেরিয়ে যা। বাইরে যা কইতাছি। বের হব মানে? কোন বাড়ি থেকে বের হব? এই বাড়ি থেকে বের হওয়ার হলে শুধুমাত্র তুমি বের হবে, কারণ এই বাড়ির মালিক এখন শুধুমাত্র আমি। তুই বাড়ির মালিক মানে? তোমার মনে আছে কিছুদিন আগে আমি তোমাকে সারপ্রাইজের কথা বলে একটা দলিলে সই নিয়েছিলাম? ওই দলিলটা আসলে তোমার সমস্ত সম্পত্তির ছিল। ওই দলিলে সই দেওয়ার পর থেকে এই বাড়ি আর তোমার সব বিজনেসের মালিক আমি হয়ে গিয়েছি। সুতরাং এই বাড়ির মালিক এখন আমি, তাই এখন এইখান থেকে শুধুমাত্র তুমি বের হবে। এতদিন আমি অপেক্ষায় ছিলাম যে কবে বিষয়টা তোমার কাছে খোলাসা করতে পারবো। আজ যেহেতু সুযোগ হয়ে গেল, সবটা তো জেনেই গেলে, তাই এখন সুন্দরভাবে এই বাড়ি থেকে চলে যাও। বেইমানি প্রতারক তুই একটা। তুই আমার সাথে বেইমানি করছিস? হ্যাঁ, আমি বাড়ি থেকে বের হয়ে যাবো আর সুন্দরভাবে তুই জীবনযাপন করবি, ওর সাথে ভালো সময় কাটাবি, তোর আমি মেরে ফেলবো। খবরদার, ওর গায়ে হাত দিবি না। শোনো, আমরা দুজন এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু কালকে সকালের মধ্যে আমি আবার এই বাড়িতে ফিরে আসব। আর সকালে এসে যেন আমি তোমার এই চেহারাটা এই বাড়িতে আর না দেখতে পাই। রাতের মধ্যেই এখান থেকে তোমার যা যা আছে সবকিছু নিয়ে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? চলো। যারা তো বিশ্বাস করছি, ভালোবাসছি, সে আমারে ঠকায় দিল ভাইজান। আমার একেবারে ফুতুর বানায় দিল, নিঃস্ব করে দিল। বুঝতে পারছি ভাইজান আর ভাবিরে ঠকাইছিলাম, সেই পাপের শাস্তি পাইতেছি ভাইজান। ও ভাই, আমিও মনে হয় সেই শাস্তি পাইতেছি। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার ব্যাংকে অনেক টাকা লোন হয়ে গেছে। এখন তো আমার কাছে ওই পরিমাণ টাকা নাই যে আমি লোনের টাকা পরিশোধ করবো। এখন তো ব্যাংক থেকে আমার টাকা না দিতে পারলে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু লয়ে যাইব। কি কয় এগুলা? হ ভাই, যে বড় ভাই খায়া না খায়া কষ্ট করে টাকা ইনকাম করে তোর আর আমার পিছনে খরচ করছে আমগো 2 ভাইয়ের ভালো থাকার জন্য, যে ভাবি আমগো মুখের দিকে তাকায়া নিজের সন্তান পর্যন্ত নেয় নাই, আমগো 2 ভাইয়ের নিজের সন্তান মনে করছে, ওই ভাই আর ভাবিরে আমরা ঘর থেকে বাইর করে দিছি। এই পাপে মনে হয় আমরা 2জন জর্জরিত হয়ে গেছি। ভাইজান, দুঃখ আমাকে সমান সমান হইলেও তোমার দুঃখটা একটু কম। তোমার পাশে তো তোমার বউ আছে, আমি তো পুরো একলা হয়ে গেছি। যখন তোর ভাবির বাপে শুনছে যে আমি নিঃস্ব হয়ে গেছি, আমার ব্যবসা বাণিজ্য নাই, আগের মতো ইনকাম নাই, তখন এরা কইছে যে পোলা 2 দিন পর পর দেউলিয়া হয়ে যায়, ব্যবসায় লস খায়, এরকম পোলার কাছে তাগো মাইয়ারে তারা রাখবো না।
তোর ভাবিরও আর আমার কাছে আইতে দিব না। বলো কি? হ ভাইজান, আজকে তোর আর আমার একই অবস্থা, আমরা দুইজনই রাস্তার ফকির। রেহানা, 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 রেহানা। কি হয়েছে? আপনি তো ডাকাডাকি করতেছেন গা, আমি টোজো করতে গেছিলাম। আরে চিল্লাইতেছে কি সাধে? বিশাল বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আমি কেমনে যে তোমারে কমু, আমার মুখে তো মানে ভাষা আইতাছে না। আরে তাড়াতাড়ি কোন, কি হয়েছে? আমার খুব চিন্তা হইতেছে। আমি তো বুঝতেছি না কইলে তুমি কথাটা মানে লইতে পারবা কিনা। আমি তো বুঝতেছি না কথাটা কোন ঠিক হইব কিনা। আপনার পায়ে ধরে কই, আপনি তাড়াতাড়ি কোন, কি হয়েছে? আমি যে 50 টাকা লটারির টিকিট কাটছিলাম সেটা আমি 1 কোটি টাকা জিততে গেছি। জিততে গেছি, জিততে গেছি, জিততে গেছি, জিততে গেছি, জিততে গেছি। এই আপনি কি পাগল হইয়া গেছেন? এই 50 টাকা আপনি 1 কোটি টাকা পাইছেন? আমি মোটেও পাগল হই নাই রেহানা। আমি লটারির টিকিটটা পকেটে রাইখা দিছিলাম। এই একটু আগে এক লোক পত্রিকা লইয়া তার টিকিট মিলাইতেছিল। আল্লাহ, আমি মিলাইতে যাইয়া দেখি প্রথম পুরস্কারে আমার টিকিট। এখন এটা লইয়া আমরা শহরে যাইতে হইব। কালকা টাকা তুইলা আইনা গ্রামে একটা বিশাল বাড়ি বানামু আর একটা ব্যবসা শুরু করবো। তারপর আমাদের নতুন জীবন শুরু। আমরা হয়ে যাবো কোটিপতি। আমরা হইয়া যাব কোটিপতি। শিবু ভাইয়ের ইন্টারভিউ কি হইলো? চাকরি হয়েছে? না রে ভাই, ইন্টারভিউ দিছিলাম কিন্তু চাকরিটা হয় নাই। চাকরি যার হয়েছে তার মেলা টাকা, সে টাকা দিয়া ঘুষ দিয়া চাকরিটা নিছে। আমার তো এত টাকা নাই, আমার চাকরি কেমন হবে? আচ্ছা, তুইও তো ইন্টারভিউ দিছিলি, তোর খবর কি? আর চাকরি কপাল যখন খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয়। চাকরি তো দূরের কথা, কালকে রাত্রে কিছু খাইনি, সকালেও কিছু খাইনি। খিদায় পেট মরাইতেছে আমার। হরে ভাই, খিদা তো আমারও লাগছে, কিন্তু একটা কথা কি জানোস, আজকে না এই সময় ভাইজানরে খুব মনে পড়তেছে। আজকে যদি আমগোর লগে ভাইজান থাকতো, আর যাই হোক আমগোর এই দুই ভাইয়ের না খায় থাকতে হইতো না। ও ভাইজান, ভালো কথা, ভাইয়ের কথা বলাতে মনে পড়লো, গতকালকে একটা নিউজে কি দেখছি জানো? বাংলাদেশে গ্রুপ অফ কোম্পানির মধ্যে প্রতিযোগিতা হয়েছে, তার ভিতরে প্রথম পুরস্কার পাইছে আমগো বড় ভাই, সে তখন কোটিপতি। আরে কোস কি, এই খবর তো আমি পাই নাই। হ, আচ্ছা একটা কাম করি, করা ঠিক হবে কিনা তাও তো জানি না। তুমি আর আমি চলো ভাইজানের কাছে যাই, গিয়া আমাকে বিপদের কথা বলি। ভাইজানের তো মনটা নরম, মাইনা নিতেও পারে। হ, আমিও তোর এটাই কইতে চাইতেছি। চল আমরা ভাইজানের কাছে যাই, আমার বিশ্বাস আমগো এই বিপদের সময় ভাইজান আমগো মাফ করে দিব, ফিরাই দিব না। ঠিক আছে, তাহলে কালকে যাবো না। আরে কালকে না, চল আমরা দুই ভাই এখনই যাই। চলো যাই। বাপ রে বাপ, কত বড় আলিশান বাড়ি করছে দেখছো? ওইটাই তো দেখতেছি, মেলা টাকা পয়সা মনে না? মেলা টাকা। আমরা যে বিপদে আছি, আমার মনে হইতেছে ভাইজান এই বিপদে আমাকে ফিরাই দিব না। আমারও তাই মনে হয়। ডাক দিব, ডাক দে। ভাইজান, বড় ভাইজান, ভাই ভাইজান, ও ভাইজান।
ভাইজান আমরা দুই ভাই এখন থেকে তোমার কাছে থাকবো। ভাইজান? কে আপনাদের ভাইজান? আরে ভাইজান, তুমি আমাকে চিন্তাছো না? আমরা দুইজন তোমার আদরের ছোট ভাই, আমি শিপু, ওই আশিক। আচ্ছা আচ্ছা, শিপু, আশিক। হ্যাঁ, এই নামে আমার ভাই ছিল এক সময়, বহু আগে। এখন আর কেউ নাই, আপনারা চলে যান। ভাইজান রাগ করছো তাই না? রাগের জায়গা থেকে কথাগুলো বলতেছো, রাগ জিত সব ভুলে যাও। আমরা জানি আমাকে ছাড়া তুমি থাকতে পারো না, তাই চলে আইছি এখন থেকে 3 ভাই একসাথে থাকো। এখন থাকতে পারি, তোদেরকে ছাড়া একা থাকতে শিখে গেছি। হ্যাঁ, একটা সময় পারতাম না, তোদেরকে নিজের সন্তান মনে হতো। এই যে মানুষটাকে দেখতেছিস না, এই মানুষটাকে আমি কোনোদিন মা হতে দেইনি। কারণ কি জানিস? কারণ হচ্ছে আমার যদি কোনো সন্তান হতো, হয়তো বা তোদের আদর কমে যেত, আমি হয়তো তোদেরকে এক চোখে দেখতে পারতাম না। সেই কারণে আমি ওই মানুষটাকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করেছি। সেই তোরা সেই মানুষগুলো কি বের করে দিয়েছিস? এই তোরা যখন আমাদেরকে বের করে দিস, আমরা কোথায় গিয়েছি জানিস? আমাদের বাড়িটার কি অবস্থা ছিল জানিস? একটা গোডাউনের মধ্যে একটা শপ পেতে আমরা দুজন ঘুমিয়েছি। তারপর এই যে মানুষটাকে বের করে দিয়েছিলি, সেই মানুষটা তার হাতের বালা খুলে আমাকে দেয়, আর আমি ব্যবসা শুরু করি। লন, হাতটা বাড়ান। মানে? আরে বাড়ান কইতাছি। এই গয়না জোড়া বিক্রি কইরা যে টাকা হইব, আপনি একটা নতুন ব্যবসা শুরু করেন। এই বালা দুটো আমি তোমার বাসর রাতে উপহার দিছিলাম না? হ, ওই জোড়াই। কি কবে সব? এটা আমি কেমনে বেশি? কি কইতেছেন আপনি? স্বামীর বিপদে যদি বইয়ের গয়না কোনো কাজেই না লাগে, সেই গয়না রাইখে লাভ কি? আরে যান তো যান, এই গয়না বিক্রি কইরা যে টাকা হয়, আপনি একটা নতুন ব্যবসা শুরু করেন। আর যখন আপনার অনেক টাকা পয়সা হইব, তখন এরকম গয়না আমার বানায় দিয়েন আপনি। আজ আল্লাহর দোয়ায় আমি কোটিপতি। যাই হোক, অতীত নিয়ে আমি আর বাঁচতে চাই না। অতীতে যে একবার ভুল করেছি, ওই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই। তোরা এখন আসতে পারিস, যা। ভাইজান, তুমি ওগুলা কি করতেছো? তোমার বাড়ি থেকে চলে যাও মানে? ভাইজান বিশ্বাস করো, আমরা একসময় ভুল করছি, মানতেছি। আজকে তোমার কাছে মাফ চাইতেছে, মাফ করে দাও। আমগো না যাওয়ার আর কোনো রাস্তা নাই। আমার ব্যবসাটা একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যাংকের যে লোন ছিল, ওই লোন ঠিক মতো দিতে পারি নাই। ব্যাংক থেকে আমার বাড়ি ভিটার যে জায়গাটাও ছিল, এটাও নিয়ে গেছে। এখন আমার, তুমি জায়গা না দিলে রাস্তায় থাকতে হবে, আমার আর কোনো উপায় নাই। আমার বউটাও বাপের বাড়ি চলে গেছে, আর আইব না কইছে। ভাইজান, মেজু ভাইয়ের তো বউ বাপের বাড়ি গেছে আর আইব না কইছে। আমার অবস্থা যখন খারাপ হয়ে গেল, আমার বউ অন্য একটা পরপুরুষের হাত ধরে ভাইগে গেছে। একে তো লজ্জা লাগতেছে, শরম করতেছে, তারপর তো কিছু করার নাই ভাইজান। ঠিক মতো খাইতে পারতেছি না, থাকার কোনো জায়গা নাই। ভাইজান, আমাকে 2 ভাইরে তোমার কাছে আশ্রয় দাও। আমাকে 2 ভাইরে বাড়ি থেকে তাড়াই দিও না ভাইজান। আমাকে থাকা খাওয়ার জায়গা নাই, তুমি আমাকে গ্রহণ করে নাও। আমাকে 2 ভাইরে কিছু টাকা পয়সা দিও, আমরা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবো না। আর নাইলে তোমার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিয়ে দিও ভাইজান। কোথায় যাবি, কি করবি, তাই না? ঠিক এই ভাবনাটাই আমি আর তোর ভাবি ভাবছিলাম যেদিন তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তোদের নিয়ে তো আর ভাববো না। তোরা যেখানে খুশি যা, যেখানে খুশি থাক, বেরো। ওগো, তুমি ওদেরকে মাফ কইরা দাও। ওরা তো আমার সন্তানের মতো, আমাদের সন্তানের মতো। তুমি ওদেরকে তাড়িয়ে দিও না। তুমি চুপ করো। ওরা আমাদের সন্তানের মতো না। ওরা যদি আমাদের সন্তানের মতো হতো, তাহলে আমাদেরকে বের করে দিতে পারতো না। ওরা সাপ, আর সাপকে যতই তুমি দুধ কলা দিয়ে পোষো, ওরা সুযোগ পেলে ঠিকই ছোবল মারবে। আমি ওদের কখনো মাফ করবো না। ওদেরকে মাফ করলে আমার মতো অনেক বড় ভাইরা এরকম সারা জীবন প্রতারিত হবে, ঠকে যাবে। আমি চাই না আমার মতন আর কেউ ঠকুক। তোরা বেরিয়ে যা, বেরিয়ে যা।